আমার কোমরের হাড্ডি তিনটা হয়ে যেতে যা, বুয়ের হাড্ডি হয়ে যেতে যা, আমি হাঁটতে পারি না। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি হচ্ছে পাকুড়িয়া ইউনিয়নে পুরোপাড়া গ্রামে। আমাকে হচ্ছে ওনারা আসতে বলছিল, আসলে কি জন্যে মানে ওনাদের আসলে যে সমস্যাটা শুনলাম আমি আসতে বাধ্য হলাম। বিগত 1 মাস আগে ওনাদের খবরগুলো শুনছিলাম, কিন্তু আসি না, বিস্তারিত জানার পর আসলে থাকতে পারলাম না। এখন হচ্ছে এখানে আসছি। কেমন আছেন আপনি? ভালো। আচ্ছা, ওইটা আপনার ছেলে? ওর ওর কি সমস্যা? প্রতিবন্ধী। ওর বয়স কত? 12 বছর। তোমার নাম কি বলতে পারো? নাম কি বলতে পারো? কোনো কথা বলতে পারে না? না, এবে আব্বা আম্মা রাখে। এবার শুধু আব্বা আম্মা রাখে, আর কিছু করতে পারে না? না। এই হচ্ছে দেখেন ওর সমস্যা, এই যে পায়ের, ও পা নিয়ে এসে হাঁটতে পারে না, ঠিক আছে? ওর বেসিক্যালি হচ্ছে পায়ের সমস্যা। আর আপনার কি সমস্যা একটু আমি জানি আপনার সমস্যা, আপনি কি কি সমস্যা বলবেন প্লিজ? আমার কোমরের হাড্ডি তিনটা হয়ে যেতে যা, বুয়ের হাড্ডি হয়ে যেতে যা, আমি হাঁটতে পারি না, চলাফেরা টলা হয় না। মানে উনি কিন্তু ধরতে গেলে এখন প্রতিবন্ধী, ওনার কিন্তু কথা একটু প্রবলেম আছে, হয়তো বুঝতে পারতেছেন। আচ্ছা, আপনার কেমন খরচ যায় দৈনিক? আমার দিনে 500 টাকা উঠে সামান্য দেয়। এখন আসলে আমি শুনে বাধ্য হয়েছি। আপনি একটু এদিকে আসেন, বসেন। উনি হচ্ছেন ওনার হাজবেন্ড, ওর বাবা, ঠিক আছে? এখন আপনি এখন কেমনে এবার চলেন? ওনার ছোট্ট একটা ঘর, এইটুকু হচ্ছে ঘর, তেমন অর্থ সম্পদ নাই। এটা হচ্ছে রান্নাঘর, অবস্থা খুবই খারাপ। মানে আমি আমি আপনাদেরকে বলবো, প্লিজ যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিওটি এখনই শেয়ার করে দিন। আপনি কি করেন অ্যাকচুয়ালি? একটু টাকা পেয়েছি কাজ করে, সংসার চলে? একটু টাকা আর কি চলে, আর কোনো সময় চলে না। এখন আপনি এইভাবে এগুলার খরচ কিভাবে বহন করতেছেন? এই আল্লাহ কোনো চলাইতেছে নেই বেশি। কান্না করেন না, ঠিক আছে? উনি একটা ছেলে মানুষ হয়ে কান্না করে দিচ্ছে, আমার আসলে খুবই কষ্ট লাগতেছে। চলা খুব কঠিন হয়েছে। আমাকে আসলে অনেক দিন থেকে আসতে বলতেছে, আমি আসি নাই, বাট আজকে আসতে বাধ্য হয়েছি। এই মানুষটার সম্পর্কে আমি যতটুকু জানছি, মানে কিছু কাজ যদি কাজ পায় তাহলে কাজ করে, না হলে কাজ থাকে না। কিন্তু ওনার দৈনিক 400 টাকা করে খরচ, একটা প্রতিবন্ধী ছেলে, বুঝতে তো পারতেছেন। তো সবকিছু মিলায় ওনার চলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে আবারও বলবো, এখন আপনার জন্য আমি কি করতে পারি? আমার জন্য আমার চিত্তে সাহায্য করেন, আমি তো টলা হয় না। সাহায্য করবো? আমি তো সাহায্য করতে পারি না। আমি হচ্ছে আমাকে মাধ্যমে মানুষ টাকা পাঠাই, আমি ওই মাধ্যমে এসে হচ্ছে টাকা দিয়ে যাই, কিছু সহযোগিতা করি। এখন আমার সহযোগিতা হচ্ছে প্রবাসী ভাইয়েরা করে, স্টার সেন্টার ভাইয়েরা করে। তাদের উদ্দেশ্যে কিছু বললেন, তারা যদি আপনাকে সহযোগিতা করে, ইনশাল্লাহ আমি আবার হয়তো নেক্সট আইসে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। তাদের উদ্দেশ্যে কিছু বলেন। বাইরে আমার একটু সাহায্য করবেন, আমি টলা হয় না, টলার মতো প্রফিট নাই। আসলে ওনার চিকিৎসা করতে পারতেছে না বর্তমানে, এমন একটা অবস্থা, ওনার কাজ নাই, কর্ম নাই। সেটা তো মানুষ করতে হবে যেভাবে হোক, ও তো চলতে পারতেছে না, ওইদিকে একটা প্রতিবন্ধকতা, সবকিছু মিলাইয়া মানে ঘরের এইটুকু জায়গা, আমি কি বলবো। ওনার হচ্ছে এখন ট্রিটমেন্ট না করলে, সামনে সপ্তাহে ট্রিটমেন্ট করার কথা, না করলে হয়তো বা আরো প্রবলেম হবে। উনি যদি আল্লাহ না করে কোনোভাবে চলে যায়, তাহলে উনি এছাড়া কে দেখবে? চিন্তা করে দেখেন, একটা মানুষ কতটা অসহায় হইলে একটা মানুষ আসলে ভিডিওর মাধ্যমে আসতে চাই। আমি আপনার সবাই শেয়ার করে দিবেন। আর একটা নাম্বার বলতেছে 01740480405, 01740480405। এই নাম্বারে আপনারা যতটুকুই পারেন 50 টাকা 100 টাকা করে বিকাশ করে পাঠিয়ে দিবেন। এবং যারা সহযোগিতা করতে চাইতেছেন তার অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ। আর যারা পারবেন না তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে সমাজে ছড়িয়ে দিবেন, অন্তত যেন এই মানুষটা সুস্থ হয়, এই মানুষটাকে রাখার জন্য। পৃথিবীটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। বাস্তবতা আসলে আমরা যখন কবলে পড়ে যাই তখন অনেক কিছুই করি, দেয়ালে পিছিয়ে গেলে আমরা মানুষরা অনেক কিছুই করি। প্লিজ আমার ভালোবাসার মানুষ যারা আছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, ওনার যেন চিকিৎসা কিছু হয়, যেন কোনোভাবে চলতে পারে, উনি যেন একটু ট্রিটমেন্ট করে একটু সুস্থ হয়, অন্তত এই ছেলেটাকে যেন মানুষ করতে পারে। সকালে ভালো থাকবেন, দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।